এটাই সে কুখ্যাত দ্বীপ যাকে বলা হয় লিটল সেন্ট জেমস বা এপিস্টিন আইল্যান্ড। 72 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দ্বীপে ছিল প্রায় সব ধরনের বিলাসিতা। এখানে ছিল বিলাসবহুল রিসোর্ট, প্রাইভেট ডক, লাইব্রেরি থেকে শুরু করে নিজস্ব সিনেমা হল পর্যন্ত। পৃথিবীর প্রভাবশালী ও ক্ষমতাবান ব্যক্তিদের নিয়মিত আসা যাওয়া লেগেই থাকতো এই দ্বীপে। কিন্তু ভয়ঙ্কর সত্যটা ছিল একেবারে ভিন্ন। পার্টি আর ভ্যাকেশনের আড়ালে এখানে অপ্রাপ্তবয়স্ক শিশুদের উপর চলত নোংরা ও নিষ্ঠুর শোষণ। রিপোর্ট অনুযায়ী এই দ্বীপের নিচে তৈরি হয়েছিল গোপন আন্ডারগ্রাউন্ড টানেল। বলা হয় এই টানেলগুলো তৈরি হয়েছিল বিশেষ উদ্দেশ্যে। দ্বীপের স্টাফরা যেন অতিথিদের চোখের আড়ালে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, অথবা ক্ষমতাবান অতিথিদের জন্য এটি ছিল একটি গোপন পালানোর পথ। এই সব কিছুর শিকার ছিল অল্প বয়সী মেয়েরা এবং তাদের পরিবার। কিন্তু যাদের নাম এতে জড়িয়ে ছিল তাদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে বহু বছর ধরে কেউই তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়নি। অবশেষে 2005 সালের মার্চ মাসে এই নীরবতার পর্দা উন্মোচিত হয়। কোর্টনি ওয়াইল্ড নামের এক কিশোরী সাহসিকতার সঙ্গে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে প্রথম অভিযোগ দায়ের করে জেফ্রি এপস্টেনের বিরুদ্ধে। এই মামলার তদন্তে পুলিশ, এফবিআই এবং অন্যান্য সংস্থাগুলো যে প্রমাণ পায় তা সবাইকে শিউরে উঠতে বাধ্য করে। প্রমাণের মধ্যে ছিল ক্ষমতাবান ব্যক্তিদের নাম, তাদের আপত্তিকর ছবি এবং এপিস্টেন আইল্যান্ডে যাওয়ার ফ্লাইট লগ। এইসব নথি পরবর্তীতে আদালতে জমা দেওয়া হয়, যেগুলো আজ পরিচিত এপিস্টেন্স ফাইলস নামে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, জেফ্রি এপিস্টেন আসলে কে ছিল? তার এত টাকা এলো কোথা থেকে? আর কিভাবে সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল? গোপন দ্বীপে গোপন টানেল ছাড়াও এফবিআর কি খুঁজে পেয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত সুরক্ষিত জেলে এপিস্টেনের মৃত্যু, সে রাতে সিসিটিভি ক্যামেরা নষ্ট হওয়া, এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো শক্তি? একসময় সাধারণ এক গণিত শিক্ষক কিভাবে অল্প সময়ে পরিণত হলো বিশ্বের সবচেয়ে রহস্যময় ধনী ব্যক্তিতে? এই হলো তার গল্প। জেফ্রি এপস্টেইন 1970 সালে ডাল্টন স্কুলে শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেন, কিন্তু তার আসল খেলার মাঠ ছিল ওয়াল স্ট্রিট। ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক লেসলি ওয়াকসনারের মতো বিলিয়নারদের বিশ্বাস অর্জন করে সে তাদের অর্থ পরিচালনা করতে শুরু করে। কোটি কোটি ডলারের কমিশন আর এলিট শ্রেণীর সঙ্গে বন্ধুত্ব। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত গড়ে তোলে বিলাসবহুল প্রাসাদ সমজীবন। কিন্তু এই চকচকে দুনিয়ার পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। ক্ষমতা আর টাকার জোরে এপিস্টেন টার্গেট করত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের। ম্যানহাটনের সবচেয়ে বড় প্রাইভেট ম্যানশন, নিউ মেক্সিকোর 75,000 একর জমি, প্যারিসের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, তার জীবন ছিল যেন এক রাজকীয় গল্প। কিন্তু তার আসল সাম্রাজ্য ছিল ক্যারিবিয়ানের 72 একরের সেই দ্বীপে, লিটল সেন্ট জেমস, অর্থাৎ এপিস্টেন আইল্যান্ড। এই দ্বীপে যেতে সে ব্যবহার করত নিজের প্রাইভেট জেট, যাকে মিডিয়া নাম দিয়েছিল ললিতা এক্সপ্রেস। অভিযোগ উঠেছিল এই দ্বীপে পৃথিবীর নামকরা মানুষরা অতিথি হিসেবে আসতো, আর এখানে টার্গেট করা হতো অপ্রাপ্তবয়স্ক মেয়েদের। বিল ক্লিন্টন নাকি 26 বার এপিস্টেনের প্রাইভেট জেটে ভ্রমণ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও 90-এর দশকে ছিল তার বন্ধু ও প্রতিবেশী, যদিও পরে দুজনের সম্পর্ক ভেঙে যায়। ট্রাম্প দাবি করেন তিনি কখনোই এপিস্টেনের দ্বীপে যাননি। সবচেয়ে বড় ধাক্কা আসে ব্রিটিশ রাজপরিবারে। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ ওঠে 17 বছর বয়সী ভার্জিনিয়া জুফ্রেকে নির্যাতনের। এই অভিযোগের পর তাকে রাজকীয় দায়িত্ব ছাড়তে হয় এবং মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। এফবিআই এপিস্টেনের বাড়ি থেকে শত শত সিডি ও ছবি উদ্ধার করে, যা দেখে সন্দেহ জাগে সে কি এসব ক্ষমতাবান মানুষদের ব্ল্যাকমেল করত। 2019 সালের 10ই আগস্ট নিউ ইয়র্কের সবচেয়ে সুরক্ষিত জেলে এপিস্টাইনের মৃতদেহ পাওয়া যায়। সরকারি রিপোর্টে বলা হয় আত্মহত্যা, কিন্তু সেই রাতে ক্যামেরা নষ্ট, গার্ডরা ঘুমিয়ে পড়া, আর হঠাৎ করে সুসাইড ওয়াচ থেকে তার নাম সরানো। সব মিলিয়ে রহস্য আরো ঘনীভূত হয়। আজও বিশ্বজুড়ে মানুষ বলে এপিস্টেইন আত্মহত্যা করেনি। এপিস্টেইনের মৃত্যুর পর গ্রেপ্তার হয় তার সবচেয়ে কাছের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল। 2022 সালে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এপিস্টেইনের মৃত্যু হলেও তার ফাইলগুলো 2025 সালে আবারও বিশ্ব রাজনীতিতে আগুন লাগায়। হাজার হাজার পৃষ্ঠা প্রকাশ হলেও এখনো লক্ষাধিক নথি গোপন। জেফ্রি এপিস্টেইন নেই,
কিন্তু তার অপরাধের ছায়া আজও ঘোরাফেরা করছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষদের ওপর। এই গল্প আমাদের শেখায়, টাকা আর ক্ষমতা অপরাধ ঢাকতে পারে, মুছে ফেলতে পারে না। প্রকৃতির বিচার দেরিতে হলেও ভয়ঙ্কর। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দশকের সাথেই থাকুন। ধন্যবাদ।